আগস্ট 2024 বৃহস্পতিবার ডক্টর মৌমিতা আরজিকর হসপিটালে অন ডিউটি ছিলেন। ডক্টর মৌমিতা দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েটের ডাক্তারি ছাত্রী ছিলেন। ডক্টর মৌমিতা আরজিকর হসপিটালে চেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। আসলে হতো কি, মৌমিতাকে কিছু কিছু সময় 24 ঘন্টার ডিউটি করতে হতো। এই কারণে মৌমিতা ঘরের থেকে হসপিটালেই বেশি থাকতো। 8 আগস্ট ডক্টর মৌমিতা অন্য দিনের মতো খুব ব্যস্ত ছিলেন। একের পর এক সারাদিন রোগী দেখছিলেন। কিন্তু সে তার বাবা মায়ের একটা কলের জন্য অপেক্ষা করতেন, কারণ সে সারাদিন ক্লান্তির মধ্যে তার বাবা মায়ের সাথে একটু কথা বলে একটু শান্তি পেতেন। প্রতিদিন প্রায় একই বিষয়ে কথা হতো, সে খাবার খেয়েছে কিনা, সে সুস্থ আছে কিনা। ওই দিনও সে তার বাবা মায়ের সাথে কথা বলার পরে সে যেই খেতে যাবে, হঠাৎ আরেকটি রোগী আসার জন্য সে ভাবে রোগীটি দেখার পরেই সে খাবার খাবে। তারপর সে রোগীটি দেখার পর আরও 4 জন বন্ধুর সঙ্গে খাবার খেতে যায়। খাবার খেতে খেতে 4 জনই অলিম্পিক দেখছিল। তারপর খাবার পর টানা 36 ঘন্টা ডিউটি করার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তিনি বিশ্রামের জন্য সেমিনার হলে চলে গিয়েছিলেন। 9 আগস্ট রাত্রি তখন 3টা বাজছিল। হাসপাতাল প্রতিদিনের মতো ঠিকঠাকই চলছিল। তখন হঠাৎ মানুষরূপী কিছু হিংস্র জন্তু এসে ক্লান্ত মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে সবাই মিলে চেপে ধরে। মেয়ে ডাক্তারটির উপর খুব খারাপভাবে নির্যাতন চালানো হয় এবং গলা টিপে ধরার ফলে মেয়েটির থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায়, ফলে মেয়েটি অচেতন হয়ে পড়ে। সেই অবস্থাতেই মেয়েটির পোশাক খোলা হয় এবং তার উপরে চালানো হয় বিকৃত যৌন নির্যাতন। এইসব কুকর্ম করার পর মেয়েটির মৃত্যু নিশ্চিত করার জন্য মেয়েটির ওপর আরও অত্যাচার চালানো হয় এবং শেষমেশ শ্বাসরোধ করে মেয়েটির মৃত্যু নিশ্চিত করা হয়। পরের দিন কলেজের তরফ থেকে মেয়েকে বাবা মাকে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সকালে তার বাবা মা ঘটনাস্থলে আসার পর দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর যখন পুলিশ তাদের মেয়েকে দেখতে দেয়, তারা তাদের মেয়েকে দেখে স্তম্ভিত হয়ে পড়ে। তারা মেয়েকে দেখে বুঝতে পারে এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। তারা বুঝতে পারে যে তাদের মেয়েকে খুন করা হয়েছে। তাহলে পুলিশ বা কলেজ কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যা বলল কেন? তাহলে এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে? বন্ধুরা, আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানান, এবং এই বিষয়ে ভিডিওর মাধ্যমে জানতে হলে তাও কমেন্ট করে জানান। আমরা পার্ট 2 এই বিষয়ে আলোচনা করব।